বীরভূমের বোলপুরে বিশ্বভারতীর আদলে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2020 সাল থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। সেখানে চুক্তিভিত্তিতে নিরাপত্তারক্ষী, বাগানের মালি, সুইপার পদে বেশ কিছু লোক নেওয়া হয়। মূলত জমিদাতাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল, সঙ্গে শাসক দলের তালিকা অনুযায়ীও সেখানে নিয়োগ করা হয়েছিল। কিন্তু 3 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এমনই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত রায়পুর সুপুর পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাছার নেতৃত্বে মমতার সাধের বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। ঢুকতে বাধা দেওয়া হয় অধ্যাপক থেকে উপাচার্যকে। এর জেরে সকাল থেকে বন্ধ হয়ে যায় পঠন পাঠন। বিক্ষোভের ফলে সেমিনারে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রখ্যাত বিজ্ঞানী শ্যামল চক্রবর্তীকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন এভাবে মাইক বাজিয়ে বিক্ষোভ দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে। দালালদের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের কাজ বাতিল করতে হবে, 3 মাসের বকেয়া বেতন দিতে হবে, 4র্থ শ্রেণীর কর্মী পদে জমিদাতাদের চাকরি দিতে হবে। হুঁশিয়ারি দিলেন রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নিখিল বাছার। এই বিক্ষোভ করছেন? আমাদের বিক্ষোভ হচ্ছে রায়পুর সুপুর অঞ্চলে যে সমস্ত কৃষক ঘরের ছেলেমেয়েরা এখানে একবারে নিচু স্তরের যে কাজগুলো করছে, সাফাই কর্মী, গার্ডেন এবং সিকিউরিটি গার্ড, তাদের 3 মাস ধরে মায়না নাই। আমরা ভিসির কাছে বারংবার এসেছি অঞ্চলগতভাবে যে এদের অন্তত 3 মাসে যদি মায়না না হয় তাহলে 1 মাসে মায়না আপনারা চালু করুন, যেন তাদের খেয়ে দিয়ে অন্তত কাজ করতে পারে। কারণ বিভিন্ন ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, অসুস্থ মা বাবা আছে, তাদের ওষুধ কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসে মায়না করে দিন। আরেকটা আমাদের বক্তব্য যে লোকাল যে সমস্ত চাষিদের জমি জায়গা গেছে, অত নিম্নমানের যে কাজগুলো তাদেরকে আপনি অবিলম্বে দিন। বাইরে থেকে যে সমস্ত লোকগুলো এখানে যেমন স্বপন জানা, ভিসির পিএ, আমরা যখন বারংবার বলছি যে ভিসি পিএ বিভিন্ন জায়গাতে লোক নিয়ে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আপনি অবিলম্বে বন্ধ করুন। বলছে ওটা ভিসির ব্যাপার, পিএর ব্যাপার নয়, এটা আমি দায়িত্ব নিয়ে করেছি। এবং বিভিন্ন জায়গা থেকে রামপুরা, নলাটি, মোরারই, মেদিনীপুর থেকে লোক এসে 12-14 হাজার টাকা মায়না কাজ করছে। এটা আমাদের বক্তব্য যে লোকাল তো বোলপুর পৌরসভা আছে, বহু শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, রায়পুর সুপুর অঞ্চলে বহু ছেলেমেয়েরা আছে শিক্ষিত। আপনি চা বানানোর কাজগুলো তাদেরকে দিন। আপনি চা বানানোর লোকটা আপনি শিলিগুড়িতে নিয়ে এসছেন, তাহলে যাদের জমি গেছে, গরিব মানুষ, এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় এলাকার লোক যেভাবে সহযোগিতা করেছে, তারা তো আশা করে যে বাড়ির পাশের একটা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা ছোটো ছোটো কাজগুলো করে আমাদের পেটটা চলুক। জমি তো আমাদের চলে গেছে, সেটা কিছু লোক আমাদের ঢুকেছে, তার থেকে বেশি লোক ভিসির মাধ্যমে ঢুকেছে। আমরা আগামী দিনে এই আন্দোলনে ওনাকে বার্তা দিতে চাই, যে সমস্ত লোক বাইরে দালালদের মাধ্যমে ঢুকেছে অবিলম্বে তাদের বাতিল করতে হবে। এবং লোকাল লোক যাদের জমি গেছে, রায়পুর সুপুর অঞ্চল আছে, কাশীপুর আছে, বোলপুর পৌরসভা আছে, তাদের মধ্যে এই লোক নিয়োগ দিতে হবে। বাইরে থেকে লোক এনে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ চলছে বললেন এক বিক্ষোভকারী তৃণমূল নেতা। ভিসি উনি বাইরের থেকে দূর দূরান্ত থেকে ছেলে এনে সেই জায়গাগুলোকে, পোস্টগুলোকে ঢোকাচ্ছেন এবং আমাদের ছেলেদিকে তিনি কোনোরকম ফেসিলিটি দিচ্ছেন না। এবং যে 2-4টে ছেলে আমাদের ঢুকেছেন কোনো রকমে, তাদেরকে 3 মাস ধরে মাইনে তার একটা পয়সা দেননি। তো সেই দাবিগুলো তো আমাদের থাকবেই। এবং আমাদের বাকি যেসব 4th ক্লাস স্টাফ বা যেগুলো ইন্টারভিউ না নিয়েই মানে সাধারণত ইউনিভার্সিটি থেকেই মানে ওই পরীক্ষা টরীক্ষা না করে ঢোকায়, সেই পোস্টগুলোতে আমাদের লোকাল ছেলেরা কেন চান্সটা পাবে না? তারা তো 10-12 হাজার টাকা মাইনে দিয়ে এখানে কাজ করবে। তো এইটুকু তাদের দাবি, সেইটুকু কেন হবে না? মার্চ মাসের মধ্যে বেতন করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 1 মাসের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি। যে লোকগুলো ঢুকছে এরা হচ্ছে সিকিউরিটি, ক্লিনিং, গার্ডেন। এটা আমাদের ইউনিভার্সিটির কেউ নয়, এটা হচ্ছে থার্ড পার্টি। আপনারা জানেন এখন আর ইউনিভার্সিটি কোনো দায়িত্ব নেয়, ইউনিভার্সিটি প্রোটেকশন করে থার্ড পার্টিকে দেয়। সেই রকম 3 জন পেয়েছে, তারা এখানে লোক দিয়েছে। কিন্তু তাও আমি ওদেরকে অনুরোধ করে যাদের লোকাল ছেলে মেয়ে আছে তাদের জন্য চেষ্টা করেছি। আমি যতজনকে লিস্ট দিয়েছিলাম আমি ততজনকেই দিয়ে দিয়েছি। এখন তারপরে যদি এই জিনিসটা হয়, এটা তো আনফর্চুনেট। মাইনে পাচ্ছে না, তার কারণ হচ্ছে গভর্নমেন্টের যে হায়ার এডুকেশনের যে বিল জমা দেওয়া আছে সেই বিলটা এখনও অ্যাপ্রুভ হয়নি। ইভিন আমি কালকেও গিয়েছি, ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, মার্চের মধ্যে আশা করা যায় হয়ে যাবে। তার জন্য ওনারা এসেছিলেন গত সপ্তাহে আমার কাছে, এবং যেটা ফ্রুটফুল সেটা তখন আমি বললাম যে নেক্সট উইকে আমি চেষ্টা করছি যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে যদি আমরা 1 মাসের মাইনেটা দিতে পারি। ইভিন
কালকে আমাদের রেজিস্ট্যান্ট ছিলেন না, তো কালকে করতে পারিনি। আজকে হয়তো উনি আসবেন, আজকে আসলে তাহলে ডিসিশান নিয়ে আমরা করবো, কারণ আমি একা তো ডিসিশান নিই না, এটা আমাদের কমিটি থাকে। বোলপুরের শিবপুর মৌজায় 20 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 2017 সালে বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 2020 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়, শুরু হয় কয়েকটি বিষয়ের পঠন পাঠন। তবে এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হয়েছিল বছর 4 পর। 2024 সালের 18 ফেব্রুয়ারি বীরভূম জেলা সফরে এসে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এটি তার স্বপ্নের প্রকল্প বলা হয়। মন্ত্রীর ফোনও তুলছেন না আন্দোলনকারীরা। শিক্ষা প্রতিষ্ঠানটিকে নষ্ট করে দিতে চাইলে আমি পদত্যাগ করতে রাজি, আক্ষেপের সুরে বললেন উপাচার্য। রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় শুধু নয়, এটা চিফ মিনিস্টারের বিশ্ববিদ্যালয়, ওনার একটা ড্রিম প্রজেক্ট। সেখানে এটা মডেল ইউনিভার্সিটি, সেখানে তৃণমূলে এসে বিক্ষোভ করছে। এই মডেল ইউনিভার্সিটি মানেটা কি? মডেল ইউনিভার্সিটি মানে এই ইউনিভার্সিটি এতটাই ডেভেলপড হবে যে অন্য ইউনিভার্সিটি একে ফলো করবে, এবং আমরা সেই জায়গায় চলে এসেছি, একটা ভালো জায়গা। কিন্তু তারপরে যদি এইরকম আন্দোলন হয় তাহলে ছেলেমেয়েরা ক্লাস করতে পারবে না। দেখুন, টিচাররা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা গিয়ে ক্লাস নিতে পারবে না, স্টুডেন্টরা হয়তো ঢুকতে দিচ্ছে। আজকে একটা বড় প্রোগ্রাম আছে, কাল্টিভেশন অফ সায়েন্স থেকে বড় মাপের 2জন সায়েন্টিস্ট এসেছেন, তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। কী করবে? মিনিস্টার চেষ্টা করছেন, কিন্তু ওনাদের মিনিস্টারের ফোন তুলছেন না। তার মানে এটাতে কোনো সদুদ্দেশ্য আছে বলে আমার মনে হচ্ছে। চন্দনা সেনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, চন্দনা সেনের 7বার ফোন করেছেন, কিন্তু ফোন তুলছেন না। ওনারা চান হচ্ছে এইভাবে ইউনিভার্সিটিটা শেষ হয়ে যাবে। হোক, আমাদের কি আছে, আমরা তো কলকাতার মানুষ, আমরা ওখানে থাকবো, অসুবিধা আছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান দিবসের গুরুত্ব শীর্ষক একটি আলোচনা সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে আসেন প্রখ্যাত বিজ্ঞানী শ্যামল চক্রবর্তী। বিক্ষোভের জেরে তাঁকেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই রাজ্যপালকে চিঠি দিয়েছিল বিজেপি। এবার মমতার সেই স্বাদের বিশ্ববিদ্যালয়ে তাঁর দলেরই ক্যাডাররা দ্বিচারিতা বঞ্চনার অভিযোগ করছেন। কেষ্টর গড়ে এভাবে কার অঙ্গুলি হেলনে খোদ তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানানোর হিম্মত কার হয়েছে? এভাবে আন্দোলন চললে মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কি, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।